আমরা প্রথমে সূচকের সাধারণ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। দেখি সাধারণ জিনিসপত্রগুলো কি কি আছে। আমরা এখানে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, ভূমি যদি এক হয় তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়, a টু দি পাওয়ার m প্লাস n। এখানে উল্লেখ্য যে a কখনোই 0 হতে পারবে না, আর mn হচ্ছে স্বাভাবিক সংখ্যা, mnটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। নাম্বার 2, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। আমি যদি নিচের a টু দি পাওয়ার n কে উপরে উঠাই তাহলে পাওয়ার তার চিহ্ন পরিবর্তন হবে, এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে m গ্রেটার দ্যান n। নাম্বার 3, যদি এটাকে আবার এভাবে লিখি, a টু দি পাওয়ার m কে যদি আমি নিচে নামায় লিখি তাহলে a টু দি পাওয়ার মাইনাস m আসবে। এখানে 1/a টু দি পাওয়ার n মাইনাস m। এখানে খেয়াল রাখতে হবে শর্ত হচ্ছে n গ্রেটার দ্যান m। নাম্বার 4, a b তার পাওয়ার m। এটাকে আলাদা করে লেখা যায় a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। নাম্বার 5, a টু দি পাওয়ার m তার পাওয়ার n। এটাকে লেখা যাবে পাওয়ার আর পাওয়ার দুইটা গুণ হয় তাহলে a টু দি পাওয়ার m n। নাম্বার 6, কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান 1 হবে, তবে কন্ডিশন a ইজ নট 0। নাম্বার 7, a টু দি পাওয়ার মাইনাস m, এটাকে যদি নিচে নামায় লিখি তাহলে a টু দি পাওয়ার m হবে। তদ্রূপভাবে 1/a টু দি পাওয়ার n, এটাকে যদি উপরে উঠায় তাহলে a টু দি পাওয়ার মাইনাস n হবে। নাম্বার 8, a বাই b তার পাওয়ার m। এটাকে আলাদা করে লিখলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। নাম্বার 9, -27, এটাকে লেখা যাবে -3 গুণন -3 গুণন -3 সমান -3 তার পাওয়ার 3। নাম্বার 10, √3 -8, এটাকে লেখা যাবে -2 তার কিউব, এখানে √3, দিস ইজ ইকুয়াল টু -2। এবার নাম্বার 11, √3 -27, এখানে মাইনাস, ঠিক আগেরটার মতোই এর ফলাফল আসবে 3। এবার নাম্বার 12, 8/27, তার পাওয়ার আছে -1/3। খেয়াল রাখতে হবে আমি এই পাওয়ারটাকে যদি প্লাস করতে চাই তাহলে এখানে রাশিটা উল্টে যাবে, অর্থাৎ 27/8 আর এখানে হয়ে যাবে ধনাত্মক। আমরা 27-এর ভিতর দেখব যে 3 কিউব আর 8-এর ভিতর আছে 2 কিউব, তার পাওয়ার 1/3। এর ফলাফল আসবে 3/2। কীভাবে 3/2 আসলো? আমরা যদি 3/2 তার পাওয়ার যদি কিউব দেই তার পাওয়ার আছে 1/3। আমরা আগেই বলছি যে পাওয়ার এবং পাওয়ার, অর্থাৎ পাওয়ারের পাওয়ার থাকলে দুইটা গুণ হয়, তাহলে এই দুইটা গুণ হয়ে ফলাফল আসবে 3/2। নাম্বার 13, √4 তার পাওয়ার 4 ভাগ √4 তার পাওয়ার 4, এটার ফলাফল কত? 1। কিভাবে আসলো? আমরা যদি 4-কে 4 বার গুণ করি তাহলে 4 স্কোয়ার তার উপর রুট ভাগ √4-কে যদি 4 বার লিখি √4 গুণন √4 গুণন √4 গুণন √4, তাহলে এখান থেকে পাইলাম 4 স্কোয়ার, এই স্কোয়ারের সাথে রুট কেটে হবে 4, এখানে হবে 4 ভাগ দুইটা √4 গুণ করলে একটা 4 পাই, দুইটা √4 গুণ করলে আরেকটা 4 পাই, তাহলে ভাগফল কত আসবে? 1। নাম্বার 14, a টু দি পাওয়ার x মাইনাস 2 a b টু দি পাওয়ার x মাইনাস 2। আমরা এখানে a এবং b দুইটা জিনিস পাচ্ছি, একটা a একটা b। আমি যদি a x মাইনাস 2 এর নিচে যদি a কে নিয়ে আসি তাহলে b x মাইনাস 2 এর নিচে b চলে যাবে।
এই এর পাওয়ার কত আছে 1, এই বির পাওয়ার কত আছে 1। এ যদি উপরে উঠে যায় তাহলে এর পাওয়ার আসবে -1, বি যদি উপরে উঠে যায় তাহলে বির পাওয়ার আসবে -1। এবার সূচকের নিয়মে ভূমি 1 থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে পাবো, এ জায়গাও পাবো x-3। আমি যদি এর নিচে বিকে নিয়ে আসি তাহলে একসাথে পাওয়ার লেখা যাবে x-3 আর ডান পাশে থাকবে 1। 1-এর পরিবর্তে যদি আমি a বাই b তার পাওয়ার যদি 0 লিখি, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলেই সেটার মান 1 হয়। এপাশে যেহেতু a বাই b আছে, এপাশে a বাই b তার পাওয়ার দিয়ে দিলাম, তাহলে আমি এখান থেকে পাই কত x-3 সমান 0, অতএব x সমান 3। আমরা এখন আরও কিছু নতুন অঙ্ক সলভ করব যেটা এই সাধারণ সূত্রের সাথে সম্পর্কযুক্ত। এরপরে আমরা অতীতের প্রশ্নাবলী নিয়ে সলভ করব। নাম্বার 1, 2/3 এর পাওয়ার 5 গুণন 2/3 এর পাওয়ার -5, এইটার ফলাফল কত আসে? দেখলাম ভূমি 2/3 2/3 একই ভূমি, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার যোগ হবে, তার মানে 5 প্লাস -5, তাহলে আমরা পাবো 2/3 তার পাওয়ার কত 0। আমরা আগেই বলছি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। এবার নাম্বার 2, 4 তার পাওয়ার x প্লাস 1 সমান সমান 32, x সমান সমান কত সেই সমাধান আসতে পারে। তাহলে আমরা এখানে 4কে লিখতে পারি 2 তার স্কোয়ার, আর এখানে পাওয়ার আছে কত x প্লাস 1। 32কে লিখতে পারি 2^5। আমরা আগেই বলছি পাওয়ারের সাথে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তার মানে এই 2 দ্বারা এটাকে গুণ করলে 2x প্লাস 2, আর এর পাশে 2 পাওয়ার 5। তাহলে আমি দেখতেছি যে দুইটা পাশে ভূমি 1, তার মানে পাওয়ার দুইটা সমান হবে। দেয়ার ইমপ্লাইজ 2x প্লাস 2 সমান আমরা লিখতে পারবো 5, তার মানে 2x সমান 5 বিয়োগ 2 অর্থাৎ 3, অতএব x এর মান পাবো আমরা 3/2। নম্বর অঙ্ক এটা আছে, উপরে a স্কোয়ার নিচে a⁻², আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার আর নিচে a⁻²। এটাকে যদি উপরে উঠাই তাহলে a², আর b ইনভার্সকে নিচে নামাবো তাহলে b ইন্টু b, এর পাওয়ার আছে কত 2। এটার থেকে আমি লিখতে পারবো a⁴ আর b স্কোয়ার তার পাওয়ার লিখবো কত 2। এটাকে ভাঙালে a⁸ আর নিচে b⁴। আমরা এটাই অ্যান্সার লিখতে পারি, অথবা a⁸ আর b⁻⁻4কে সূচকের নিয়মে উপরে উঠায় লিখতে পারি। নাম্বার 4, 2 ইনভার্স 5 ইনভার্স, এটা লিখতে পারি 2 ইনভার্স মানে হাফ, 5 ইনভার্স মানে 1/5। এখানে আছে ইনভার্স, আমরা ক্যালকুলেশন করি 5 এবং 2 এর লসাগু 10, তাহলে আসবে 5 যোগ 2 তার মাথার উপরে ইনভার্স, এটাকে আমরা পাবো 7/10 ইনভার্স। আমরা বলছি যে কোনো সংখ্যাকে যদি উল্টা দেওয়া হয় তাহলে ইনভার্স যেটা আছে ওইটা ধনাত্মক হয়ে যাবে, তার মানে 10/7। পরে নাম্বার 5, এখানে আছে 2 x প্লাস 1, আমরা 128-এর পরিবর্তে লিখতে পারবো 2⁷। তাহলে এটাকে 2 এবং 2 ভূমি একই আছে, তার মানে পাওয়ার দুইটা সমান। এখানে x এর মান পাবো কত, 7 থেকে 1 বাদ যাবে, x সমান 6। নাম্বার 6, এ জায়গায় √3 পাওয়ার x প্লাস 1 আছে। √3 মানে হচ্ছে 3½ আর তার পাওয়ার আছে কত x প্লাস 1, আর এখানে আছে 3⁻⁻, তার মানে 3 পাওয়ার 1/3 তার পাওয়ার আছে 2x প্লাস 1। আমরা জানি যে পাওয়ারে গুণ হয়, তাহলে এই হাফ দ্বারা x প্লাস 1কে গুণ করলে x প্লাস 1/2 কার পাওয়ার হবে 3 পাওয়ার, আর এখানে 3 পাওয়ার কত আসবে 2x প্লাস 1, তার নিচে থাকবে 3। উভয় পাশ থেকে ভূমি 1, তার মানে আমরা পাওয়ার সমান লিখতে পারি, তাহলে x প্লাস 1/2 সমান সমান 2x প্লাস 1/3। এটাকে একটু বজ্রগুণন করি, বজ্রগুণন করলে আমরা পাবো 3x প্লাস 3 সমান সমান 4x প্লাস 2। আমরা যদি 4 থেকে 3কে বাদ দেই তাহলে 3 - 2 সমান সমান 4x - 3x মানে x, অতএব x এর মান পাবো 1। এবার আমরা 7 নম্বর অঙ্ক কি আছে সেটা সলভ করি। 7 নম্বর অঙ্ক 3 পাওয়ার আছে কত x প্লাস 2, আমরা লিখব 3 পাওয়ার x প্লাস 2, আর 81কে লেখা যাবে 3⁴। একইভাবে ভূমি 1, তাহলে পাওয়ার কি হবে x প্লাস 2 সমান সমান 4, অতএব এখান থেকে পাবো x এর মান কত 2। এবার 8 নম্বর অঙ্ক,
নম্বর অঙ্কে আছে এখানে 3, এখানে আছে 27। 27কে আমি লিখতে পারি 3 স্কোয়ার, 3 3 9, তার মানে 3 কিউব লিখলে আমি পাই 27। তার পাওয়ার কত দেওয়া আছে এক্স, আর জায়গা 9কে লেখা যাবে 3 স্কোয়ার, তার পাওয়ার দেওয়া আছে এক্স প্লাস 4। আমরা আগেই বলছি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 পাওয়ার থ্রাইস এক্স, আর এখানে আসবে 3 পাওয়ার 2x প্লাস 8। এবার দেখি এখানে 3 পাওয়ার 1 আছে, 1 আর এটা যোগ হবে কারণ ভূমি 1, তার মানে থ্রাইস এক্স প্লাস 1। 3 পাওয়ার টুয়াইস এক্স প্লাস 8। আমরা দেখছি ভূমি 1, তার মানে পাওয়ার দুইটা সমান হবে, থ্রাইস এক্স প্লাস 1 সমান সমান টুয়াইস এক্স প্লাস 8। আমি যদি থ্রাইস এক্স এপাশে নিয়ে আসি টুয়াইস এক্স, তাহলে থ্রাইস এক্স থেকে টুয়াইস এক্স বাদ গেলে থাকবে এক্স, আর 1কে যদি এপাশে আনি 8 থেকে 1 বাদ গেলে 7। 9 নম্বর অঙ্কে আছে 5 পাওয়ার থ্রাইস এক্স মাইনাস 7। এপাশে 3 পাওয়ার থ্রাইস এক্স মাইনাস 7, এটাকে নিচে নিয়ে আসবো থ্রাইস এক্স মাইনাস 7, তাহলে এপাশে থাকবে কত 1। আমরা এটা দেখলাম যে দুইটারই পাওয়ার একই, তার মানে 5/3 তার পাওয়ার আমরা লিখতে পারবো থ্রাইস এক্স মাইনাস 7 সমান সমান 1। 1-এর পরিবর্তে যদি আমি লিখি 5/3 তার পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে ভূমি 1, তাহলে আমরা কি লিখতে পারবো থ্রাইস এক্স মাইনাস 7 সমান সমান 0। এখান থেকে থ্রাইস এক্স বামে থাক, 7কে ডান পাশে নিয়ে নিলাম, অতএব এক্সের মান আমরা দেখতে পেলাম 7/3। এবার দেখি 10 নম্বর অঙ্কে কি আছে। 10 নম্বর অঙ্ক 2 পাওয়ার এক্স মাইনাস 4 থাক, এটা এপাশে 4 আছে, 4-এর পাওয়ার আমি 2 স্কোয়ার দিতে পারি, আর এর পাওয়ার এক্স মাইনাস 6। এবার এই অংশটাকে আমি কি করব, এই 2-র নিচে নিয়ে আসব, তার মানে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, এর নিচে নিয়ে আসবো 2 স্কোয়ার, আর এপাশে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6। এই 2 টু দি পাওয়ার 2 এটাকে যদি উপরে উঠাই তাহলে আসবে 2 টু দি পাওয়ার মাইনাস 2 সমান এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6। এবার দুইটার ভূমি 1, তার মানে পাওয়ার যোগ হবে, পাওয়ার যোগ হলে আসবে এক্স মাইনাস 6 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6। ঠিক আগের অঙ্কের মতোই পাওয়ার একই হয়ে গেছে, তাহলে আমরা লিখব 2/a তার পাওয়ার এক্স মাইনাস 6 সমান সমান 1। 1-এর পরিবর্তে আমি লিখতে পারবো 2/a তার পাওয়ার 0। এবার দেখলাম ভূমি 1, তাহলে পাওয়ার কি হবে সমান হবে, অতএব এক্স মাইনাস 6 সমান 0, দেয়ার ইমপ্লাইজ এক্স সমান 6। এটা গেল 10 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে একটা সমাধান না করে অঙ্কের উত্তর বের করা যায়, একটা টেকনিক দেখাবো, তারপর অঙ্কটা সলভ করব। সেটা হচ্ছে আমি যদি এই এক্সের মান 0 বসাই তাহলে 5 টু দি পাওয়ার 0 প্লাস এখানে 5 স্কোয়ার মাইনাস 0, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 5-এর পাওয়ার 0 মানে কত 1, আর এখানে 5-এর পাওয়ার স্কোয়ার মানে 25, তাহলে ফলাফল কত পাবো 26। আমার ডান পাশে কত আছে 26, তার মানে এক্সের একটা মান 0 আমরা গ্রহণ করতে পারবো। দেখি আরেকটা মান কি আছে, আমি যদি এক্সের মান 2 বসাই তাহলে এখানে কি পাবো 5 স্কোয়ার, আর এখানে পাবো 5, 2 বিয়োগ 2 সমান, তাহলে 5 5 25, আর এই জায়গা 5-এর পাওয়ার 0 মানে 1, এটাও 26। তাহলে এক্সের মান কয়টা পাবো, একটা পাবো 0 আর একটা পাবো 2। এটা হচ্ছে টেকনিক। এখন সমাধান কিভাবে করা যায় সেটা একটু দেখব। আমি এটাকে লিখতে পারবো 5 টু দি পাওয়ার এক্স থাক, এটা এখানে লিখব 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 26। এইবার 5 টু দি পাওয়ার এক্স থাক, 5 5 কত 25, আর এই 5 টু দি পাওয়ার মাইনাস এক্সকে নিচে আনবো, 5 টু দি পাওয়ার এক্স হবে। এবার 5 টু দি পাওয়ার এক্স সমান আমি মনে মনে এ ধরে নেই, তাহলে কি পাবো এ প্লাস 25/a সমান সমান 26। এটাকে একটু সরল করলে পাবো a স্কোয়ার মাইনাস 26a প্লাস 25 সমান 0। এটাকে যদি মিডিল টার্ম ভাঙাই তাহলে 25a মাইনাস a প্লাস 25 সমান সমান 0। এখান থেকে পাবো a মাইনাস 25 একটা, a মাইনাস 1 একটা। আমরা এবার দেখি a মাইনাস 25 সমান 0, তার মানে a সমান 25, এর পরিবর্তে ধরা হয়েছিল 5 টু দি পাওয়ার এক্স সমান 5 স্কোয়ার, তাহলে ভূমি 1, অতএব এক্সের মান কত পাবো 2। আরেকটা কি আছে a মাইনাস 1 সমান 0, এখান থেকে লিখতে পারবো a সমান 1, এর পরিবর্তে লিখতে পারবো 5 টু দি পাওয়ার এক্স, 1-এর পরিবর্তে 5 টু দি পাওয়ার 0, অতএব এক্সের মান কত আসবে 0।
তাহলে এভাবে সলভ, আর আগেরটা হচ্ছে টেকনিক। এবার 12 নম্বর অঙ্ক এবং 7 নম্বর ক্লাসের এটি হচ্ছে লাস্ট অঙ্ক। আমরা এরপরে চলে যাব 8 নম্বর ক্লাসে। সেটা অতীতের যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যেসব অঙ্ক আসছে সেগুলো নিয়ে সলভ করব। আমরা আগে 12 নম্বর অঙ্কটা সলভ করি। 12 নম্বর অঙ্কে এটা আছে, আমি যদি 9কে লিখি 3 স্কোয়ার তার পাওয়ার হবে 2x, আর এখানে 3 তার পাওয়ার x+1 থাক। এবার আমরা জানি পাওয়ার এবং পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে এ জায়গায় গুণ হয়ে হবে 4x, আর এ পাশে থাকবে 3x+1। দুইটার ভূমি এক, অতএব আমরা কি লিখতে পারি, পাওয়ার দুইটাকে সমান লিখতে পারি। এবার 4x থেকে যদি x চলে যায় তাহলে 3x সমান 1 পাবো, অতএব x সমান 1/3।